সো আমি আইসক্রিমের ছোট একটা রিভিউ করতেছি। এটা হচ্ছে ব্ল্যাক সেসামি ফ্লেভার, দ্য গ্রে ওয়ান। আর এটা হচ্ছে ডার্ক চকলেট। তো আমাদের দেশে সাধারণত ডার্ক চকলেটটা পাওয়া যায় না, আমাদের দেশে চকলেট ফ্লেভারটা পাওয়া যায়। সো চকলেট ফ্লেভারটা ইটস লাইক ওকে, টিপিক্যাল চকলেট তো আসলে আছেই, বাট ডার্ক চকলেটটাতে মোর রিচ একটা বিটার একটা টেস্ট থাকে, যেটা ওই যে চকলেটের তো ডোপামিন রিলিজ করে। সো ওই জিনিসটা ভাইবটা এখান থেকে আসলে পাওয়া যাচ্ছে। সো এটা খেতে মনে হচ্ছে না যে কোনো ফ্রোজেন চকলেট টাইপের সামথিং, একটা ক্যারামেল বিটার একটা নোটের একটা লিকুইড মনে হচ্ছে। এবং ওদের ফ্রিজিং টেম্পারেচার আসলে খুবই অ্যামেজিং। লাইক এটা যতক্ষণ ওদের ফ্রিজারে ছিল ততক্ষণ আসলে খুব সলিড ছিল, এটা নেওয়ার কিছুক্ষণের মধ্যে আসলে গলা শুরু হয়ে গেছে। সো এটা একটু ইন্টারেস্টিং, কারণ ওই যে রস একবার বলছিল না যে ওর আইসক্রিম পছন্দ না বিকজ ইটস টু কোল্ড, এটা হচ্ছে ওই পারপাসটা সলভ করছে। সো ইটস নট টু কোল্ড। লাইক আমাদের দেশের আইসক্রিমগুলো দেখা যায় খুব বেশি ঠান্ডা বরফ হয়ে যায়, মানে ছুরি দিয়েও কাটা যায় না, এই টাইপের একটা ফ্লেভার চলে আসে বা একটা টেন্ডেন্সি চলে আসে। সো ওটা খাওয়া মাত্র না মুখে একটা অস্বস্তি লাগে আর কি। এটা খুবই মেল্টিং একটা পয়েন্টে আছে যে ফ্রিজ থেকে বের করে যখন আমি মুখে দিচ্ছি সাথে সাথে আসলে গলে যাচ্ছে। সো এটা স্মুথ একটা টোন আমার মুখে আসছে। অ্যান্ড সেসেমিটা খুবই ইন্টারেস্টিং ইজ বিকজ এই ফ্লেভারটা আমি কখনো ট্রাই করি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেসেমিটা খাওয়ার পর আমি অনেকক্ষণ চিন্তা করতেছি এটা কোথায় যেন খাইছি, কোথায় যেন টেস্ট করছি, এই টাইপের একটা ব্যাপার। তো সেসেমিটা হচ্ছে আমাদের দেশে সবে বরাতে বুটের ডালের হালুয়া করে না, সো এটা হচ্ছে কিছুটা বুটের ডালের হালুয়ার মতো খেতে। সো আপনি চোখ বন্ধ করে যদি চিন্তা করেন যে আপনাকে কেউ বুটের ডালের হালুয়া খাওয়াচ্ছে বাট ভেরি লাইট এবং একটা স্যান্ডি বালি বালি একটা টেক্সচারের, তো এটা এক্স্যাক্টলি ওই টেস্টটা আসতেছে। বুটের ডালের হালুয়া তো একটু সফট হয় বা আমরা নর্মালি গরম গরম খাই, অথবা দেখা যায় ফ্রোজেন করে একটু টাইট একটা টেক্সচার চলে আসে, বাট এটা একটু লাইট ফোমি একটা টেক্সচার, বাট টেস্ট এক্স্যাক্টলি বুটের ডালের হালুয়া, ট্রাস্ট মি। সো আমার কাছে মনে হচ্ছে এই জন্য এটা বাঙালি টেস্টের সাথে খুব ভালো মতো যাবে, ব্ল্যাক সেসামি ফ্লেভারটা। সো ব্ল্যাক সেসামি ফ্লেভার আইসক্রিম কুড ওয়ার্ক ইন বাংলাদেশ, কারণ আমরা সাধারণত খুব ফাঙ্কি কোনো টোন এনে এমন হয়, বা আমার ক্ষেত্রে যেটা হয়, মেবি আমার টেস্ট একটু ডিফারেন্ট। সো আমি যেটা হয় আইসক্রিম শপগুলোতে গিয়ে আমি ফ্লেভার চুজ করতে পারি না, কারণ হচ্ছে প্রচুর কালারফুল কিছু ফ্লেভার থাকে, অথবা টিপিক্যাল ভ্যানিলা, ডার্ক মকা এই টাইপের কোনো ফ্লেভার থাকে। বাট ইন্টারেস্টিং ফ্লেভার যেটা আসলে লেটস সে আমার এইজের জন্য নট টু ফাঙ্কি, নট টু বোরিং, এই টাইপের কোনো ফ্লেভার আমি আসলে পাই না খুঁজে। সো ডার্ক চকলেট ভেরি বিটার অ্যান্ড স্মুথ, আর ব্ল্যাক সেসামে বুটের ডালের হালুয়া। সো এই দুইটা ফ্লেভার আমার কাছে বেশ মজা লাগছে। সো এই দুইটা ফ্লেভার ইন্ট্রোডিউস করা যেতে পারে। আমার মনে হচ্ছে মোটামুটি একটু যারা বয়স্ক আছে বা মিড এইজের তাদের জন্য এটা একটা সুন্দর ডেজার্ট হতে পারে আর কি। আর এখানে সুইটনেসটা খুবই কম। আমাদের দেশে কোয়ালিটি আর এগুলো আইসক্রিমগুলোতে খুব স্ট্রং সুগার থাকে আর কি, যেটা মুখে দিলে আসলে কিচকিচ করে। তো আমি মাঝে মধ্যে হচ্ছে বাসায় যখন আইসক্রিম ট্রাই করে দেখি, কিন্তু সুগারি এফেক্টটার কারণে আসলে খাওয়া যায় না। লাইক চকবার অথবা কি যেন এগুলোর মাচো মেগা যেগুলো আছে, ওটা তো ফুল একেবারে সুগারের কী বলবো একটা স্টোন টাইপের আর কি, কাচ কাচ করে হচ্ছে চিনে মুখে লাগে। সো এটা ভেরি লো সুগার, মানে আমি হেলদি বলতেছি না, আইসক্রিমে তো ডেফিনেটলি অনেক উইয়ার্ড সুগার থাকবেই, বাট স্টিল এমন কিছু সুগারই না যেটা আসলে খেতে খারাপ লাগতেছে আর কি। মানে যারা, আমি মিষ্টি পছন্দ করি না বাই দ্য ওয়ে, সো এই কারণে আমার আসলে সুগারটা অলরেডি প্রবলেম লাগে অ্যাপার্ট ফ্রম দ্য হেলথ ইস্যু। সো এটা খুবই মানে লাক্সারি এবং হচ্ছে খুবই প্রিমিয়াম একটা লাইট ফিলিংস দিচ্ছে, যেটা যেটা ইনটেক করতে আসলে একটা গুড ফিল হচ্ছে।